إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال سبحانه وتعالى قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه أبو داود وبسند صحيح الحمد لله যাবতীয় তারিফ প্রশংসা গুণগান হামদ সানা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার শ্রেষ্ঠতম ইবাদত করার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কিছু থেকে সকল ব্যস্ততা থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আদর্শ নবী আদর্শ দায়ী আদর্শ ব্যক্তিত্ব যিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন সে আদর্শ নবী আদর্শ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া এর উপরে আমরা সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন
সবচাইতে উত্তম আকৃতি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের পিছনে বা আমাদের একজন শত্রু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শত্রু এবং আমাদের উভয়কে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আর আমাদের হায়াত নির্ধারণ করে দিয়েছেন। আর আমাদের যে শত্রু, এই শত্রুর হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই শত্রুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশ দিয়েছেন। এই শত্রু আমরা সবাই চিনি, আমাদের সবার কাছে প্রসিদ্ধ একটি নাম, সে শত্রুর নাম হচ্ছে শয়তান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনী ইসরাইলকে আকাশ থেকে মান্না এবং সালওয়া নাজিল করে তারপরে তাদেরকে খাওয়াইছিলেন। এরপরে মরুভূমি, পানি নেই, খাবার মিষ্টি পানি নেই, লোহিত সাগরের লবণাক্তক পানি, এই মরুভূমির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বনী ইসরাইলকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে এই পাথর থেকে মিষ্টি পানি ঝর্ণা ধারা বের করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খাওয়াইছিলেন। তো তারপরেও এই বনী ইসরাইল তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারপরও তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে বর্জন করে তারা একটি গো-বছরের পূজা শুরু করে দিল। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা অনেকে বলে থাকি যে আমাদের খাবারের চিন্তা যদি না থাকতো তাহলে আমরা হয়তোবা এই শয়তানের ফাঁদে আমরা পড়তাম না, আমরা আল্লাহর ইবাদতে মশগুল বা লিপ্ত থাকতাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জীবনকে এমন একটি সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জীবন এবং মৃত, জীবন এবং মরণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি সৎ আমল করতে পারে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাকে বা আমাদের এই জীবন এবং এই মৃত বা মরণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। প্রতিটি মানুষের উত্থান হয় তার জন্ম দিয়ে, আর পতন হয় তার মৃত্যু দিয়ে। দিন যেমন সত্য, রাত যেমন সত্য আমরা চোখের সামনে দেখছি, ঠিক অনুরূপভাবে মৃত্যু বা মরণ এরকম একটি সত্য বিষয়। এটিকে এড়ানো বা এটিকে বয়কট করা বা এটিকে দূরে রেখে চলা বা এটিকে মাইনাস করে চলা শক্তি আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 1400 বছর আগেই তিনি চ্যালেঞ্জ করে দিলেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যে হে জিন সকল, হে মানব সকল, যদি তোমাদের সক্ষম থাকে তাহলে তোমরা এই পৃথিবীকে অতিক্রম করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনো তোমরা এই পৃথিবীকে অতিক্রম করে যেতে পারবে না
অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদি তুমি এমন একটি প্রাচীনের মধ্যে থাকো, এমন একটি বিল্ডিং বা এমন একটি জায়গায় তুমি থাকো যেখানে চারপাশে খুব মোটা করে দালান করে দেওয়া বা মাটির নিচে হতে পারে এই জায়গাটা, এমন একটি দৃঢ় একটি স্থানে তুমি থাকবা, সেখানেও তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন দিয়েছেন আমাদেরকে, আবার মরণ দিয়েছেন, উত্থান এবং পতন দুইটাই দিয়েছেন। জীবন দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুইটি রাস্তা তিনি আমাদেরকে দিয়েছেন। একটি রাস্তা হচ্ছে সাবিলিল্লাহ তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম একটি রাস্তা। এই রাস্তায় যদি আমরা হাঁটি, এই রাস্তায় যদি আমরা চলি, এই রাস্তা যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করি, তাহলে এই রাস্তায় চললে ফিরলে তাহলে আমরা আল্লাহকে পাবো, তথা হিদায়াতের উপরে থাকবো আমরা। আর আরেকটি রাস্তা হচ্ছে সাবিলিশ শাইতান, শয়তানের রাস্তা, যে রাস্তা কাফের, ইহুদি, নাসারা এদের রাস্তা। আর এই রাস্তার নাম হচ্ছে জাহান্নামের রাস্তা। দুইটি রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে তুমি চাইলে সেই শয়তানের রাস্তায় হাঁটতে পারো, চাইলে তুমি জান্নাতের রাস্তায় হাঁটতে পারো। প্রিয় উপস্থিতি, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই শত্রুকে সৃষ্টি করেছেন, এই শত্রু আমাদেরকে চায় যে আমাদেরকে অন্ধকারের রাস্তায় নিয়ে যেতে, সেই দোজখ তথা জাহান্নামের রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শয়তান থেকে দূরে থেকে, যখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে সেই জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চায়, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে তোমরা যারা ঈমানদার, হে তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, হে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, খালেস তওবা, বিশুদ্ধভাবে তোমরা তওবা করো। আজকে একটি অন্যায় করেছো, এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে খালেস ভাবে তোমরা তওবা করো। এই অন্যায় দ্বিতীয়বার তোমাকে দিয়ে ঘটবে না, এই ওয়াদাবদ্ধ হও আল্লাহর কাছে। এই অন্যায়টা হয়েছে, দ্বিতীয়বার এই অন্যায় হবে না, এটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহকে বলো। এটা হচ্ছে তওবা। তাহলে কি, যদি আমরা তওবা করি তাহলে এটার ফজিলত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আসা রব্বুকুম, তোমরা যদি তওবা করো, আশা করা যায় সম্ভবত তোমাদের রব আইয়ুকাফির আনকুম, তাহলে তোমাদেরকে তোমাদের গুনাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি তোমরা তওবা করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তওবার বিনিময়ে তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। ফিরে উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেসেজ আমাদের জন্য, যে আমরা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় যখন চলবো, যখন আমরা সেই পথের অনুসরণ করব, তখনই শয়তান আমাদেরকে বাধা প্রদান করবে, পথভ্রষ্ট করবে।
আর যখন আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করবে তখনই আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ হচ্ছে তোমরা তাওবা করো। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা যদি পাঠ করি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা অপরাধী, মানে ভুলকারী, পাপ করে। প্রত্যেক আদম সন্তান, যেহেতু আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে তিনি বলছেন যে তুমি এই জান্নাতে থাকো। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে মন ভালো থাকার জন্য তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিলেন। বলছেন যে তোমরা জান্নাতে থাকো, ওই গাছের কাছেও তোমরা নিকটবর্তী তোমরা হবে না। এরপরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, ওই গাছের নিকটবর্তী হলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য আযাব শুরু হয়ে গেল। কি আযাব? যে তাদের উভয়ের যে জামা কাপড় ছিল, জান্নাতের যে পরিহিত পোশাক ছিল, ওই পোশাক তাদের শরীর থেকে সেই নামানো হলো। এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে তাদেরকে প্রেরণ করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম, আদমের সন্তান প্রত্যেকেই ভুল করে, অন্যায় করে, অপরাধ করে। আর এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যারা ভুল করার পর, অপরাধ করার পর যারা ক্ষমা চায়, যারা তওবা করে, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, যে আমি মুহাম্মদ প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা কার কথা? কথা বলেন আমার সাথে, এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের এবং পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তাখতিউনা বিল-লাইল ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে হে আমার বান্দাগণ, নিশ্চয়ই তোমরা তো দিনে এবং রাত্রে অনেক গুনাহ করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ, তোমরা যে গুনাহ করবে এই গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করার মালিক, আমি আল্লাহ ক্ষমা করি। ফাআস্তাগফিরুনি আস্তাগফির লাকুম আগফির লাকুম, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, দিনে এবং রাত্রে যে অন্যায়গুলো করো, এই অন্যায়গুলোর যদি ক্ষমা চাও, ফাআগফির লাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করব। প্রিয় উপস্থিতি, এই হাদিস যেটা আমরা শুনলাম, আমরা দিনের বেলা মানুষের সাথে অন্যায় করব, মানুষের প্রতি জুলুম করব, অন্যের সম্পদ লুণ্ঠন করব, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করব, অন্যায়ভাবে মানুষ থেকে ঘুষ খাবো, এগুলো করবো আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো আর আল্লাহ ক্ষমা করবে, তাই না? কথা বোঝেন না মনে হয়?
ক্ষমা কয়েক প্রকার। একটি হচ্ছে আপনি যার সাথে অন্যায় করবেন, আপনি যে মানুষের সাথে অন্যায় করবেন ওই মানুষ থেকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহ ক্ষমা করবেন না। সেটা হচ্ছে আপনি একজনের সম্পদ লুণ্ঠন করলেন অন্যায়ভাবে, একজন আপনার থেকে টাকা পাবে, টাকা দিলেন না, আরেকজনের উপর জুলুম করলেন। এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি করেন, আরেকজনের মনে কষ্ট দিলেন, তার উপরে জুলুম করলেন, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, এভরিথিং, যে কোনো ভাবে আপনি তার সাথে জুলুম করলেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহ ক্ষমা করবেন না। এই গুনাহ ওই ব্যক্তি ক্ষমা করবে যে ব্যক্তির সাথে আপনি এই কাজগুলো করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন তার কোনো বিষয় যদি আমরা অমান্য করি, সে বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাউ লাম তাযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পরিবর্তন করে ওয়াজাআ বিকওমিন, এমন এক জাতিকে নিয়ে আসতেন যে ইউযনিবুনা, তারা গুনাহ করত। তার মানে এই হাদিসে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পরিবর্তন করে এমন একটি জাতি নিয়ে আসতেন যে জাতি গুনাহ করত। গুনাহ করে কি করত? ফায়াস্তাগফিরুল্লাহ, এরা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ফায়াগফির লাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই গুনাহ ক্ষমা করে দিতেন। তার মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা চান, কোন মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে, সাথে সাথে যেন সেই ব্যক্তি আল্লাহর কাছে নত হয়ে যায়, আল্লাহর কাছে সে যেন নত হয়ে যায়, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। কিন্তু আমাদের হৃদয়গুলো হয়ে গেছে পাথরের মতো শক্ত। আমরা গুনাহ করতে করতে আমাদের হৃদয় আর কাঁদে না, আমরা আল্লাহর কাছে তওবা করতেও জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে সময়ে অবস্থান করছি, আগামী সপ্তাহে সম্ভবত আমাদের জিলহজ মাসের, আগামী সপ্তাহে একটু পর হবে, জিলহজ মাসের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা রমাদানুল মুবারক পার করলাম, রমাদানুল মুবারকের পর আমাদের জন্য একটি উৎসবের দিন ঈদুল ফিতর পার করলাম। আমাদের সামনে আবার চলে আসছে ঈদুল আযহা। ঈদুল আযহায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি ইবাদত আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই ইবাদতটি হচ্ছে কোরবানি। আমাদের আজকের এই জুমার খুতবা আল্লাহর ক্ষমার উদ্দেশ্য হচ্ছে আমরা কোরবানি করতে প্রস্তুত হই, কিন্তু আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে ক্ষমা আমরা চাই না। এই জন্য বলবো যে কোরবানি তো শুধুমাত্র মুত্তাকিদের জন্য, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। যদি কোরবানি আল্লাহর জন্য করে থাকি তাহলে আমাদের মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অতএব আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা চেয়ে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ আইয়ুহান নাস সাল্লু আলা নবী কামা ক্বালা তাআলা ফিল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعزنا بالإسلام، اللهم أعزنا بالإسلام. اللهم خلد ملكنا وممالك الإسلام، اللهم خلد ملكنا وممالك الإسلام. اللهم انزل برحمتك بنغلاديش، اللهم انزل برحمتك في كل بلاد يا رب العالمين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في ميانمار، اللهم انصر المسلمين في هند، اللهم انصر المسلمين في بنغلاديش يا رب العالمين. اللهم انصر المسلمين في كل بلاد يا رب العالمين. اللهم انصر المسلمين في كل بلاد يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.